বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি, আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই, আলোর সন্ধান পায়। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলে, আমি যাকে গুমরা করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আমি আজকে এখন এশার নামাজের পর পর বয়ান করছিলাম চারিপাড়া, আমি ওই শ্রীকাল কলেজের পিছনে, ওইখান থেকে আসছি আমি এখন চারিপাড়া গ্রাম। তো ওইখানে আমি গত 3 বছর আগে একদিন মাহফিলে এরকম বলছিলাম যে উরুসের নামে, মাজারের নামে গান, বাদ্য, ঢোল, তবলা করা, এরকম কোনো অনুষ্ঠান করা, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এ কথার উপরে অনেক কথা বলছিলাম আমি, লম্বা। বলার পরে একজন মুরব্বী, ওই গ্রামের বুড়া মানুষ, এ বড় চুলওয়ালা, উনিও ফকির, ওনার বাড়িতে এই গান, বাদ্য, উরুস সবসময় হইতো, বহু বছর ধরে হয়। উনি দাঁড়াইয়া সাথে সাথে বলছে, হুজুর আমি আজকের থেকে তওবা করলাম, আমি আর কোনোদিন এই গান বাদ্য করব না, এরপরে আমি আগামী বছর থেকে মাহফিল করব। হুজুর তবে শর্ত হইল আমারে আপনি একটা ডেট দিবেন, আপনি ওয়াজ করবেন। তাই বলছি আমি ঠিক আছে ইনশাআল্লাহ, আমি ওয়াদা দিলাম। এই থেকে নিয়ে আজকে 3 বছর ওনার বাড়িতে এই সমস্ত মাজারের উরুস, গান, বাদ্য, মোমবাতি সব বন্ধ হইয়া এই বুড়া মানুষ, গ্রামের সাধারণ মানুষ, কিন্তু ওই চাচা এখন নিয়মিত মাহফিল করায়। আজকেও আমি বললাম ওইখানে, চাচা মূল বিষয় হইল আল্লাহ পছন্দ করছে বলে এই বয়সেও আল্লাহ আপনার আলোর পথ দেখায় দিয়েছে। আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে, আল্লাহ দয়া করছে। আরে যদি কাউরে আল্লাহ 90 বছর বয়সেও গুনাহ মাফ করবার তৌফিক, হেদায়েত, তওবা করার যোগ্যতা দেয়, কত বড় সৌভাগ্য। কিন্তু 70 বছরের বুড়া মিয়া অনবিরি খায়, এটা কত বড় দুর্ভাগ্য। 60 বছরের বুড়া চাচা এখনো চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশনের মধ্যে বেডির নাচ চায়, এটা কত বড় অসিব্য, এটা কত বড় বদনসিব, মন্দ কপাল। চিন্তা করে দেখে কত বড় অভিশপ্ত জিন্দিগি তার। আখিরাত জুটবে কখন, পরকালের বুঝ আসবে কখন? এই জন্য বললাম, এটা মনে রাখতে হবে, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছে করি তাকে আমি আল্লাহ বক্ষটা, তার দিলটা খুলে দেই ইসলামের জন্য, আমি তাকে একটা আলো দিয়ে দেই, আলো, নূর, সেই নূরের পাওয়ারে সে জান্নাত পর্যন্ত চলতে থাকে। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। ছেলেরা শোনো, বাবারা শোনেন, একটা ছেলে হলে একটা ছেলেই শোনো। সবাই বুঝতো না, আমি আগেই কইছি, সবাই শুনবেন, আরো বললেও না। খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বলার পরেও কত লক্ষ মানুষ কালেমা পড়ে নাই। তো এরপরের আমগো কোনো বেল আছে? কাজে কোনো অসুবিধা নাই, আমাদের এতে কোনো আফসোস নাই। আমি যেমন মনে করেন আজকে আপনাদের এই অঞ্চলগুলোতে, মুরাদনগরে 18 বছর আমার এই বয়ানের বয়স, 18 বছর। হিসাব করছে, আপনার নাম কি জানি, মুসা ভাই, মনে আছে না? আপনি কয়দিন আগে আমার দাওয়াত দিয়ে নিয়েছেন, কয় বছর হইব? দেখতে দেখতে কতদিন হয়ে গেছে, 18। ওই যে আমার মাহমুদ এখানে আছে, মাওলানা মাহমুদ, সেই প্রথম মমিনুল হক ভাইয়ের বাড়িতে, কত বছর আগে হইব মাহমুদ? বহু আগে না, 15-16 বছর কম হবে না। সেই সময় আমি আমার জোর করে মাহমুদ আনছিল এখানে বাড়িতে, মা দেখতে দেখতে আজ 18 বছর। 18 বছর, এই তো জিন্দিগি শেষ। 18 বছর বলার আসা যাওয়া আপনাদের সাথে, আরো যদি আমি 1800 বছরও বলি কোনো অসুবিধা নাই। আল্লাহর পক্ষ থেকে যার কলিজায় পরিবর্তন হবে, আল্লাহ দয়া করবে, সেই কেবল আখিরাতের সন্ধান পাবে, সন্ধান পাবে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। এরপরে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। এই কথাটা শুনেন, সবার কাজে লাগবে।
ছেলেরা তোমাদের খুব কাজে লাগে। আল্লাহ বলেন দুর্ভোগ, লাঞ্ছনা, লাঞ্ছনা, দুর্ভোগ, জাহান্নাম ওই ব্যক্তির জন্য, লিল কাসিয়াতি কুলুবুহুম, যার দিলটা উল্টা, মিন যিকরিল্লাহ, আমি আল্লাহর স্মরণ থেকে। আমার স্মরণ যার কলজাটার ভিতরে নাই, উল্টা, আজান হয় আমার ঘরে আসতে মন চায় না, আমার কোরআন শুনে এটা পড়তে মন চায় না, পড়তে মন চায়, হালাল খাইতেও মন চায়, জায়েজ না জায়েজের কিসের কোনো বালাই নাই, ঠিক করে না করে কিচ্ছু। আল্লাহ বলেন ওই নাফরমানের জন্য বড় লাঞ্ছনা, দুর্ভোগ, যার অন্তরটা উল্টা, যার অন্তরটা উল্টা, মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে। এরপরে আল্লাহ বলে উলাইকা ফি দালালিম মুবিন, আমি রব্বুল আলামিন বলছি আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে যার দিল উল্টা, ওই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহি আর পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত। তুমি পথভ্রষ্ট, তুমি গোমরা, পথহারা, তুমি লাওয়ারিস, তুমি বেওয়ারিস, তোমার আর অভিভাবক নেই, তোমার আর অভিভাবক। আল্লাহ যার অভিভাবক হয় না তার কোনো অভিভাবক থাকে না। আল্লাহ থেকে যে ছুটে যায় সে আর কোথাও আশ্রয় মিলে না। আমান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরা ফামা লাহু মিন নূর, কোরআনে আল্লাহ বলে আমার আলো থেকে যে বঞ্চিত সে আর কোথাও আলো পায় না, আর কোথাও। আমার বন্ধুর থেকে যে বিচ্ছিন্ন সে স্থিরতা পায় না, আলো পায় না। তোমরা ছেলেরা দেখো তোমাদের চুল নিয়ে দুশ্মন কত রং কত ঢং করলো, একবার তোমারে কোলে এমনে বাড়াও, এমনে বাড়াও, এমনে বাড়াও, তোমারে পাগল বানায় দিল, পাগল বানায় দিল। তোমার ফ্যান লইয়া তোমারে মাতাল বানায় দিছে, তোমার একটা শার্ট লইয়া তোমারে, ও মাইডা কি, তোমারে বছরে 3 বার কয় ডিজাইন বদলাও, 4 বার কয় মডেল বদলাও, কয় আমারে তো 42 বছরে বেঈমান বুঝাইতে পারলো না যে ডিজাইন বদলাইতে হবে। আমি 42 বছরের বয়সে কোনো দিন কোনো বেঈমানের ডিজাইন আমার মোটেই পছন্দ হয় নাই। আমি এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ি, এই লুঙ্গি, এই লেবাস পোশাক, আমি এটা আমার রাসূলুল্লাহ, সাহাবী, আউলিয়া, ওলামাদের থেকে গ্রহণ করছি, আজও এই অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ। আমি পথ হারাই নাই, এখনো না, আল্লাহর দয়া, আল্লাহ যদি দয়া করে। আমি ইন্ডিয়া গেছি, দিল্লি, 1 সপ্তাহ পুরো দিল্লি ছিলাম। তো দিল্লিতে তো ওইখানে দেখছি কত বড় হসপিটালে গেছি, কিন্তু আমি তো আমার এই স্বাভাবিক এই পাঞ্জাবি, এই টুপি, এই লুঙ্গি, এই অবস্থায় গেছি। চতুর্দিকের সবাই ভিন্ন পোশাক, কিন্তু তাই বলে একবারও মনে হয় নাই যে তাদেরটা মনে একটু স্মার্ট। না না, অসম্ভব। আমার ইসলাম যা বলেছে তাই স্মার্ট, তাই আজ কালকে, আরে চাচা কালকে আমার একজন চট্টগ্রাম হাটহাজারী এলাকার কোটি কোটি টাকার বাংলাদেশের যে কয়েকজন সিআইপি আন্তর্জাতিক ব্যবসায়ী, এর মধ্যে উনি একজন, উনি বললেন, কয় হুজুর ইউরোপের কথা আপনারা জানেন না, ইউরোপের অবস্থা কতটা অভাব তাদের। পরিষ্কার কয় যে আমি নিজে ইউরোপের কোন রাষ্ট্রের কোন সুপার শপে যদি পেশাব পায়খানা করতে হয়, ওইটার জন্য আলাদা ট্যাক্স, আলাদা টাকা দিয়া পেশাব করতে হয়। অর্থাৎ তাদের একটা দোকান, আপনি সেখানে কেক, বন বা ফাস্ট ফুডের জিনিস বেচে, ওদের বাথরুমটা যদি আপনি ব্যবহার করতে হয়, আগে একটা কিছু কিনার টোকেন আপনারই দেখাই দিন। একটা জিনিস ট্যাক্স ছাড়া, টাকা ছাড়া, স্বামী স্ত্রী একসাথে, আমি নিজে দেখছি স্বামী স্ত্রী একসাথে খানা খাইছে, একসাথে, কিন্তু স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী আলাদা দেয়। একজন আরেকজনের টাকাটা যদি দিয়া দেয়, এবার পরবর্তী আরো 3 দিন উপাস থাকতে হবে। আরো অনেক কিছু। অর্থাৎ বললেন যে যেই ইউরোপের হাতছানি মনে করতেছে তাদের কাছে অনেক কিছু, কেউ যদি সরেজমিনে গিয়ে দেখে আসতো তারা কি পরিমাণ কাঙ্গাল, তাইলে বুঝত। এই জন্য বন্ধু,
ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল, উল্টা সে বদনসিব। উলাইকা ফি দালালিন মুবিন। এবার শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, বান্দা শুনো, আমি যারে দিল খুলে দেই তারে আমি একটা আলো দেই। কি দেয়? সেই আলোতে সে জান্নাত পর্যন্ত। এই আলোটা কি? আল্লাহ তাআলা বলে সেই আলোটা হলো এই কোরআন। এই কোরআন, এই কোরআন আমি যাকে দিছি, এই কোরআন যে পড়তে পারে, ধরতে পারে, ছুঁইতে পারে, এই কোরআন সে বুঝতে পারে, আমল করতে পারে, এই কোরআন মতো যে জিন্দেগি চালাইতে পারে, মনে রাখবা আমি আল্লাহ তার দিল খুলেছি, আমি তারে একটা আলো দিয়েছি, এই আলোতে সে জান্নাতে পৌঁছবে। না এনে এনে মাহমুদ এখানে একটু মাহফিলওয়ালা বলে কথা এগরে খিচুড়ি দিয়ে লাইতো কম, বেশি কষ্ট হইতেছে এখন। না না ফুলাইন মানুষ, সেটা তো শরীর। তো চলেন আর অল্প, শেষ কথা, শেষ। আমার কথাই স্পষ্ট বুঝাইছি আমি, শেষ কথা, মূল বক্তব্য এই কথা বুঝানো। তোমরা যারা ছেলেরা, আপনারা যারা বাবারা, পর্দার আড়ালের যারা মা বোন, ইসলাম মানতে পারতেছেন না, আপনি মূলত আল্লাহর পছন্দের কাতার থেকে বাহিরে। আল্লাহ কাফের বেঈমানরে যেমন খাওয়ায়, জন্তু জানোয়ারকে যেমন খাওয়ায়, আল্লাহ বলে এই নাফরমানকে কয়টা দিন খাওয়াইতেছি, খা বেটা, কিন্তু তুই আমার মাহবুব না, আমার পছন্দের না। আমার পছন্দের যাকে, তাকে আমি আল্লাহ নিজে কলিজা খুলে দিয়ে, আলো দিয়ে তারে আমি জান্নাতের রাস্তায় চালাইতেছি। সে ভাতও খায়, সেজদাও দেয়, সে সংসারও করে, সেজদাও করে, সে বউ বাচ্চাও চালায়, আমার জিকিরও করে, আমার তেলাওয়াতও করে। হ্যাঁ, অতএব আল্লাহর পথে যে চলতে পারে, কোরআন সুন্নাহ মতে যে চলতে পারে, সেই আল্লাহর পক্ষ থেকে আলো পেয়েছে, তার দিল আল্লাহ খুলে দিয়েছে। তা আল্লাহ বলেন সেই আলোর নাম কি? কোরআন। বলেন না সেটা কি? এবার আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস। আল্লাহ বলে এই যে কোরআন, আমি রব্বুল আলামিন এটার বৈশিষ্ট্য বলছি, 6টা বৈশিষ্ট্য এই আয়াতে বলছি। 1 নাম্বার আহসানাল হাদিস, এই পৃথিবীর যত কথা আছে সব কথার চাইতে সবচেয়ে সুন্দর এই কোরআন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ, আমি নাজিল করলাম এমন কোরআন, এমন আলো, এমন নূর। এটা নূর, এটা কি? নূর। আহসানাল হাদিস, সবচেয়ে সুন্দর, সর্বোত্তম কথার সম্ভার, সমাহার। সুবহানাল্লাহ। কোরআন শরীফ পড়তে আর একটা সাইয়া সাইয়া এই অপদার্থ জীবনে কি শিখল, কি শিখল আমি বুঝি না। এতটি বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, কিরিং কিরিং, প্যাক প্যাক, কত কিছু হেরে শিখাইয়া যে বাদ গুণ খাবায়, এতে খাওয়াইলো এই ভাত তরকারি, চাল ডাল, দালান বিল্ডিং, বউ বাচ্চা, কত মূর্খ, কত বকলম, টিপসই দেয়, নাম দস্তখত করতে পারে না, তে এর থেকে বেশি বালা খাইতে আছে। হা রে বাবা, তোমারে ঠকাইলো, তোমারে ঠকাইলো, এতটি ফরার লোভ দেখাইয়া তোমারে শেষে যে বাদ দুঃখা খাওয়ায়, ইতা মূর্খ আর বালা খায়। তোমার একটা ঠকাইছে, তোমারে এতটি পড়াইয়া শেষে কইছে তুমি দুনিয়াতে মান সম্মানের সাথে অনেক কিছু করবো। আমরা অন দেহি মূর্খ নেতা আছে, মূর্খ বড় লোক আছে, মূর্খ কোটিপতি আছে, মূর্খ গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আছে, মূর্খের অধীনেও বহুত শিক্ষিত একেবারে পিএইচডি করুন না ব্যাড হই, স্যার কি করে? স্যার কি সেক্রেটারি কইতারে না, সিগারেটারি, এমন মূর্খ। সেক্রেটারি কইতারে না, সেক্রেটারি। হ্যাঁ, এরকম মূর্খ। পেপার উল্টে গেছে। আমাগো এলাকাতে একজন আছে, আমাগো এলাকায় ওটা একবারে মূর্খ, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, ঢাকা শহরে মডেল টাউনের মালিক। এবারটা পেপার এমনি উল্টে গেল, কারণ হেপাটার কাছে উল্টে ধরলেই কি আর বাউ করলেই কি, তো ফুটতে পারে না। এটা এমনি ধরলেই কি আর হেমনে ধরলে অসুবিধা কি? কি মিয়া
তাহলে তুমি দুনিয়া কি বেশি পাইলা? দুনিয়া বেশি কি পাইলা? আমি আখেরাত তো পাইলাম না, আমি আখেরাতের পড়া পড়লাম না, দুনিয়ার পড়া পড়লাম, তো দুনিয়া আমার সমান মূর্খ ভোগ করে কেন? এটা তো কমপক্ষে দুনিয়ার শিক্ষিত বুদ্ধিজীবীরা যদি এই আইনটাও করতো, একটা আন্দোলন করতো যে আমরা যারা কমপক্ষে অনার্স পড়া তারা গরুর গোশত খাইতে পারবে, কিন্তু যারা পড়ালেখা করে নাই তারা গোশত লইতে পারতো না। তে সর্বোচ্চ মাছ এও ফাঙ্গাসের উপরে না, তুই পড়লি না কেন, এটা তোর শাস্তি, ঠিক কিনা? তুই রুই মাছ কাতলা মাছ না না তুই পড়লি না কেন? তুই যাতে সারা জীবন বুঝস, তোরে দেখে যাতে মানুষে শিখে যে আরে এই মানুষটার কপালে রুই মাছ জুটলো না, গরুর গোশত জুটলো না, তে পড়ছে না দেখে, তাইলে তো কমপক্ষে ভালো আছে। আমাদের দেখা যায় গেল দুনিয়া তো মূর্খ আরো বেশি ভোগ করে, তো লাভ হইল কি? এজন্য আহসানাল হাদিস, সর্বোত্তম কথা কি? কোরআন। কোরআন যে পড়লো না, আপনারা যারা তাদের ছেলেদেরকে মেয়েদেরকে কোরআন শিখাইতে পারলেন না, আপনারাও ব্যর্থ, হ্যাঁ তারাও ব্যর্থ। মনে একের পরিষ্কার বাংলা কথা কইলাম, বাংলা কিতাবান। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমি যে কোরআন নাজিল করেছি এটা কিতাব। এটা কি মানে? মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেই গ্রন্থে কোনো বিষয়ের সকল দিক সবিস্তারে পূর্ণাঙ্গ আলোচনা হয় সেটারে বলে কিতাব। আল্লাহ বলে জন্মের প্রথম মিনিট থেকে জান্নাত পর্যন্ত, দুনিয়া, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত শেষ পর্যন্ত কি কি করণীয় করতে হবে না করতে হবে সবকিছু আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এজন্য এটা পূর্ণাঙ্গ কিতাব। 3 নম্বর মুতাশাবিহান, এটা এমন একটি কিতাব যে কিতাবের প্রথম কথা শেষ কথা, প্রথম বক্তব্য শেষ বক্তব্য সামঞ্জস্যপূর্ণ, যেখানে এলোমেলো, অবাস্তব, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক কোনো কথা নাই। কি আপনি যে গত সপ্তাহে কইলেন এরুম অনকন হেরুম, আরে মাতিসা কত মানুষ কত কথাই তো কয়। আপনি দিয়ে এদিন চা দোয়ানে এক লগে যে সময় চা খাইছিলাম আপনি কথাটা, এবার আরেকজনে দিল 2 বেকুব, চা দোয়ানের কথা নি মানুষে ধরে, এরকম কয় কিনা বলেন? আল্লাহ বলে না, আমি কোনো আলতু ফালতু কথা বলি না, আমার প্রত্যেক কথা এক কথার এক কথার সাথে মিল, সামঞ্জস্যপূর্ণ। সুবহানাল্লাহ। মাসানিয়া, 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ বলেন আমার এই কোরআন এমন যে এই কোরআনের প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত, পৃষ্ঠা একবার 2 বার না, কোটি কোটি বার এই কায়নাতের পৃথিবীর মানুষ বারবার বারবার পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে। পৃথিবীতে আর কোনো কবিতা, আর কোনো বই, আর কোনো গল্প এত লক্ষ কোটি বার পড়া হয়েছে কল্পনা করা যায়? 5 নাম্বার তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহ বলে সত্যিকার আমার ভয় নিয়ে কলিজায় আমার ভয় আছে যার, এরকম ব্যক্তি যখন আমার কোরআন পড়ে শুনে তার শরীরের লোম চামড়ার উপরে দাঁড়িয়ে যায়, শিহরে ওঠে। এটা কোরআনের বৈশিষ্ট্য। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সর্বশেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার বান্দা যখন সত্যিকার অর্থে এই কোরআন পড়ে, শুনে, বুঝে, অটোমেটিক তখন তার শরীর এবং মন সবটাই আমি আল্লাহর জন্য ঝুঁকে যায়, সেজদায় পড়ে যায়। সুবহানাল্লাহ। যালিকা হুদাল্লাহ। এবার আল্লাহ বলেন বান্দা আবারও বলছি শুনো, এটাই আমি আল্লাহর হেদায়েত। কোনটা? কোরআন। ইয়াহদি বিহি মান ইয়াশা, আমি যাকে চাই তাকে এই কোরআন দ্বারা হেদায়েত দিয়ে থাকি। কোরআন বিহীন ভিন্ন অন্য কিছু দিয়ে আলো মেলে না। কোরআন সুন্নাহ যদি হারিয়ে যায়, আল্লাহ রাসূল যদি ভুলে যায়, অন্য কিছুতে কেউ আলো পাবে না। এই বন্ধু আমার, বাপ আমার, মায়েরা, বোনেরা, বাবারা, ছেলেরা, সবাইকে বলি আল্লাহর কোরআন যে পড়ে নাই, রাসূলুল্লাহর সুন্নাহ যে পড়ে নাই, বাকি পৃথিবীর সব পড়াও যদি সে পড়ে থাকে, সত্যিকার অর্থে সে আলোর সন্ধান পায় নাই, আলোর সন্ধান পায় না। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ বলে আমি যাকে গুমরা করে দেই, আমি যাকে পথভ্রষ্ট করে দেই, সে আর কোথাও কোনো পথ প্রদর্শক পাবে না। আল্লাহকে ছেড়ে
আল্লাহকে বাদ দিয়ে উপযুক্ত দিক নির্দেশক, পথ প্রদর্শক আর কোথাও মিলবে না। অভিভাবক আর মিলবে না। অভিভাবক আল্লাহ, অভিভাবক কোরআন, জিন্দেগির পথ, আলোর পথ, গন্তব্যের পথ মিলবে কোরআন এবং সুন্নাহ। এজন্য অনুরোধ, নিজেদের ছেলেকে, নিজেদের মেয়েকে দ্বীন শেখান। কেন বঞ্চিত করলেন ছেলেটাকে? ছেলেরা, তোমরা যারা বঞ্চিত হইলে তোমরা আবার পড়ো, কোরআন শিখো, স্কুলে পড়ো, কোনো মানা নাই, কিন্তু কোরআন ভুলো না। কোরআন বিহীন তোমারে সারা দেশ জুড়ে এই আন্তর্জাতিকভাবে উন্নত বিশ্বের সাথে মিলাবে, এই স্বপ্ন দেখাইয়া, এই চটকদার লোভনীয় কথা বলে আগামী প্রজন্মকে হেসে খেলে তামসা করে সম্পূর্ণ অপদার্থ অথর্ব একটা জাতি বানানোর সমস্ত পরিকল্পনা নতুন শিক্ষানীতির নামে বাস্তবায়ন করার চেষ্টা চলছে। এটা যদি বাস্তবায়ন হয়, আগামী সন্তান আর মানুষের বাচ্চা স্বাভাবিকভাবে মুসলমানের সমাজে রং তামসার ফুর্তি ছাড়া আর কিছুই করবে না। কথা বুঝেন? পরিষ্কার বক্তব্য। বাংলাদেশে বুদ্ধিজীবী শিক্ষার নামে বুদ্ধিজীবী বলে এই বাংলাদেশে যে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু মানে শিশু, শিশুকে ছেলে মেয়ে আলাদা বলা, এটা শিশুর অধিকার নষ্ট করা, ক্ষুণ্ণ করা। তার মানে কি? বাংলাদেশে 18 বছর, আন্তর্জাতিক আইন, বাংলাদেশেরও আইন, 18 বছরের নিচে সব শিশু। তার মানে 12 বছর, 13 বছর, 14 বছরের ছেলে মেয়ের কোনো কি নাই? না, কোনো আলাদা পার্থক্য নাই। কথা বোঝেন নাই? এ শিশু, যে যার সাথে মন চায় থাকবে, খাইবে, ঘুমাইবে, হাঁটবে, চলবে, এখানে কোনো আলাদা কিছু নাই। তার মানে ছেলেদের আলাদা টয়লেট বাথরুম, মেয়েদের আলাদা টয়লেট বাথরুম, ছেলেদের আলাদা কমন রুম, মেয়েদের আলাদা কমন রুম, এগুলো কিচ্ছুর আর দরকার নাই। এত শিশু, এর আলাদা কিছু লাগবে না। কোন 14 বছর 15 বছরের ছেলে, পূর্ণাঙ্গ ছেলে, সুস্থ ছেলে যদি বলে আমি মেয়ে, তাহলে তাকে মেয়ের অধিকার দিতে হবে। এটা ট্রান্সজেন্ডার। কোন 15 বছর 18 বছরের মেয়ে যদি বলে আমার দেহের অঙ্গ সব মেয়ের, কিন্তু আমাকে ছেলের অধিকার, আমার মনে হয়, আমার মন বলতেছে আমি ছেলে, কাজে তাকে ছেলের অধিকার দিতে হবে। এটা হলো বর্তমান পৃথিবীর, আমার দেশে বাস্তবায়ন করার জন্য নীল নকশা। জানেন আপনারা, এটা রাজনীতি না, এটা রাজনীতি না, এটা আওয়ামী লীগের আমরা কারো বিরোধিতা না। আমার বাস্তবতা এটা। তোমার রাজনীতি তুমি করো, তোমার মার্কা তুমি করো, কিন্তু আমি বুঝি আগামী প্রজন্ম কি অবস্থা আপনারা এখনই দেখেন। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মুসলমানের ছেলে, মুসলমানের মেয়ে কোনোদিন পর্দা করে না। এত ভুলে আল্লাহকে ভুলছে। যদি আরো লাগাম ছাড়া ছেড়ে দেওয়া হয়, কোথায় গিয়ে পৌঁছবে সমাজ? কোথায় গিয়ে পৌঁছবে? এখনই যেই সন্তান এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এরপরে কই গিয়ে দাঁড়াবে? আর কি দেখার বাকি? আর কি দেখার বাকি বলেন? আপনি চাচা বলেন, এখানে আপনি শুধু তাকাইয়া দেখেন, আপনি এখানে যদি 50টা ছেলে হয়, কমপক্ষে 40 জন এশার নামাজ পড়ে। আমি দাঁড় করাই। বেনামাজির তো চেহারা দেখলেই চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া, মায়া, রস, কষ, মায়া থাকে না। খাদ্যের লুভি, দুনিয়ার লুভি, নারীর লুভি, জিনা ব্যভিচারের দৃশ্য দেখার লুভি। আর কি? খিচুড়ি খাইবে 1 প্লেট, কি হবে এরপরে? খাও না, অসুবিধা নেই, কি হবে এরপরে? কি এরপরে? মোবাইল টিপতে টিপতে ঘরে যাবে, আর রাত্রে মা বাবা ঘুমে পাশের রুমে লেফ কম্বলের নিচে সারা রাত উলম্ব চলবে। শরীর নাপাক। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুক পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করে না, যে তার সাথে 24 ঘন্টা শয়তান থাকে। নাপাক শরীরে পবিত্র কোনো অনুভূতি থাকে না। আমার ছোট্ট অভিজ্ঞতা, আমি বুঝার জন্য বলছি, আমার নিজের জীবনে যখনই নাপাক শরীর, মানে গোসল করতে এখনো বাকি, এই টাইমে কোনো নেক চিন্তা আমার জেহেনে আসে না। যখনই গোসল করে পবিত্র হই,
তো আলহামদুলিল্লাহ নেক চিন্তা জানে, এটা পরীক্ষিত। কেন ছেলে একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চাইবে না কেন? মুসলমানের দেশ, চারিদিকে মসজিদ, কি মিয়া শুধু শুক্রবারে 2 রাকাত নামাজ পড়লে চলে, এটা আপনি কইছেন কোনোদিন? আমি বলছি কোনোদিন? তো কে বললো তবে? কি রে বেটা, তুই মুসলমানের ঘরে জন্ম নেয় নাই? তোর মা তোরে দুধ খাওয়াই নাই? তোর বাপ তোরে বড় করে নাই বেটা? তুই বেঈমানের ঘরে জন্ম নিছ? সিনেমার ওই নর্তকী তোমারে বড় করছে? তাইলে আজ কেন তুমি নর্তকীর কাছে জীবন দিয়া দিলা? ছেলেরা, একটা ছেলে হইলো বুঝছো, বদলাও ভাইয়া, বদলাও, জীবন সুন্দর করো। সমবয়সীর দিকে তাকাইয়া পারতা না, সামান্য ফুলাইন ভালো হইতে দিবে না, এটা মনে রেখো। সাথের শয়তান যদি শয়তান হয় বন্ধু লগেরটা, তাহলে আর তোমারে ভালো হইতে দিবে না। ওই তুমি ভালো হইতে চাইলেও সে তোমারে নষ্ট করে দিবে। সঙ্গ দোষ মারাত্মক। আল্লাহ আমাদের ছেলেদেরকে বুঝ দান করেন, আমাদের মাদেরকে বুঝ দান করেন। আপনারা প্রত্যেকেই সচেতন।